হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সেই দিনটা খুবই সুন্দর একটা দিন ছিল। চারপাশে শুধু বৃষ্টি বৃষ্টি, পানি আর কিছুই দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা। এরকম ওয়েদারটা আসলে বাসায় বসে এনজয় করতেই বেশ ভালো লাগে, বাহিরে বের হতে ইচ্ছে হয় না। তো ঘুম থেকে ওঠার পর যেহেতু রনি বাসায় ছিল, ও চাচ্ছিল একটু অন্যরকম কিছু খেতে। ডিম পোচ, পরোটা, পাউরুটি এগুলো আসলে আর ভালো লাগছিল না। তো পরোটা তো হচ্ছে কনস্ট্যান্ট, পরোটা ভেজে নিয়েছি আর ও বলছিল যে চিজ অমলেট করতে। তো সাডেনলি হচ্ছে চিজ অমলেটের প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এখানে ভাগ্যিস বাসায় একটু চিজ ছিল, তো চিজটা একটু গ্রেট করে নিচ্ছি। আর এখানে যে ভুলটা আমি করেছি সেটাই হচ্ছে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করা, যার কারণে চিজটা একদম চিকন চিকন হয়ে গ্রেট হয়েছে। অন্যদিকে হচ্ছে ডিমটা হচ্ছে আমি ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিলি ফ্লেক্স অ্যান্ড কিছু কিছু জিনিস যা যা ছিল দিয়ে। তারপর পরোটা যেটাতে আমি ভেজেছি সেটাতেই হচ্ছে একটু তেল গরম করে নিয়েছি। তারপর সাডেনলি মনে পড়লো যে টমেটো দেওয়া হয়নি, রনির টমেটো অনেক পছন্দ অমলেটে। তো এখানে একটু টমেটো কুচি করে তারপর অমলেটের সাথে সেটা মিক্স করে দিয়েছি। রিসেন্টলি টমেটো গুলো আসলে ভালো লাগে না বাজারে, মানে ভালো টমেটো আসে না বললেই চলে। কেমন যেন টমেটো গুলো একদমই লাল হয় না, অথবা আমি হয়তো পাই না। যাই হোক, তারপর হচ্ছে এই তো ডিমটা আমি ছেড়ে দিলাম। তারপরে একটু মোটামুটি হয়ে আসলে তারপর হচ্ছে চিজটা দিয়ে দিয়েছি, যাতে করে ডিমটা যখন ভাজ করব তখন যেন চিজটা একদম গলে যায়। বাট যে ভুলটা করেছি সেটা হচ্ছে একদম মানে চিকন চিকন করে দেয়াতে সেটা হচ্ছে চিজ পুলটা হয়নি, ডিমের সাথে সেটা মিশে গেছে। চিজটা যদি একটু আস্তে আস্তে করে মোটা মোটা করে দেয়া যায় সেক্ষেত্রে চিজটা দেখা যায় যে পুল হয়, প্লাস মানে খেতে ভালো লাগে, মুখে লাগে আর কি যে না চিজ আছে। এখানে হচ্ছে আমি যে হাফ কেটে নিয়েছি দেখার জন্য যে চিজটা আসছে কিনা, বাট না, এই যে দেখতে পাচ্ছ চিজটা খুব একটা বোঝা যাচ্ছে না, আর আমার চিজটা কমও হয়ে গিয়েছে। তো যাই হোক, শিখে রাখলাম, বাসায় প্রথম চিজ অমলেট বানিয়েছি, এখন বুঝেছি যে কোনটা কিভাবে কি করলে হবে। আর ব্রেকফাস্টের পর তো চা মাস্ট রনির জন্য, না হলে সাথে সাথে ওর মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে আমি সিলনের একটা কি বলবো চা পাতার একটা ছোট্ট স্যাশে নিয়ে নিয়েছি। এটা আনিয়েছি আমি রনিকে বলে এটা দেখার জন্য যে এটা দিয়ে চা খেলে কেমন লাগে। অনেকেই বলে সিলনের হচ্ছে চা নাকি অনেক মজা, অ্যান্ড আমি তাই দেখলাম আসলে চা বানানোর পর যে এটার কালারটা বেশ সুন্দর আসে অ্যান্ড খেতেও বেশ মজা লাগছে। আমরা নর্মালি ইস্পাহানি যেই চা পাতাটা সেটা খেয়ে থাকি, বাট আমার মনে হচ্ছে আমি এখন সুন সিলনে শিফট করব। তো এটা দিয়ে চাটা বেশ মজাই হয়। আমি যদিও অনেক মজার চা বানাই তেমন না, বাট আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে এখন। রনির জন্য চা বানাতে বানাতে মোটামুটি চা বানানোটা শিখেই গিয়েছি। তো বাহিরে তাকিয়ে দেখি যে বৃষ্টির মধ্য দিয়ে অনেকগুলো গরু যাচ্ছে। এটা হচ্ছে আমার রোজকার একটা দৃশ্য বলতে পারো। আমার বাসাটার চারপাশ যেহেতু বেশ খোলামেলা, আলহামদুলিল্লাহ। তো এই খোলামেলা জায়গায় হচ্ছে অনেক রকমের অনেক কিছু আমি দেখি ডেইলি। অনেক পাখিও দেখতে পাই এখানে, আমার বারান্দায় এসে বসে। তারপরে গরু হাঁটাচলা করে। এনিওয়েজ, এই সব কিছুর মধ্যেও দেখা গেছে বিকেল বেলা আমরা হুট করেই প্ল্যান করে চলে গেলাম আম্মুর বাসায়, যেহেতু আম্মুর বাসায় অনেকদিন যাওয়া হয় না। তো আম্মুর বাসায় গিয়ে দেখি যে আব্বু এখানে একটা মশলা মাখাচ্ছে। তো জিজ্ঞেস করতেই বললো যে এটা হচ্ছে একটা ফিশ ফ্রাই করবে, সেটার জন্য। আমার আর রনির আমাদের হচ্ছে তেলাপিয়া ফ্রাইটা অনেক বেশি পছন্দ। যার জন্য আব্বু আমরা আসবো শুনেই তেলাপিয়া মাছের জন্য এরকম মশলা মাখাচ্ছিল, আর আমরা খুবই শর্ট নোটিসে গিয়েছি। তো এত তাড়াহুড়োর মধ্যেই আম্মু আব্বু কি করবে আমাদের জন্য বুঝে পাচ্ছিল না। তো তারা অল্প সময়ে ফ্রাই করে নেওয়ার জন্য এই তেলাপিয়াটা মেরিনেট করে রাখছিল। আর আমার আব্বুর হাতের এই তেলাপিয়া ফ্রাইটা বেশ মজা হয়। সে অনেক রকমের মশলা দিয়ে সুন্দর করে হচ্ছে এটা মেরিনেট করে রাখে। তো অন্যদিকে আমি হচ্ছে একটু নাস্তা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে সসেজ কেটে নিচ্ছি। আসলে এটার ক্লিপ অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েও ফেলেছি। এটা হচ্ছে আমি একটা ব্রেড পিৎজা বানিয়েছিলাম, সেটার প্রিপারেশন আমি নিচ্ছিলাম। চিকেন একটু ফ্রাই করে তারপর সসেজ ফ্রাই করে এটা ওটা দিয়ে বানিয়েছিলাম আর কি। আর আমার আব্বু তো খুব সুন্দর রিভিউ দিয়েছে। খাও। টেস্ট কেমন হয়েছে বলো?
ফার্স্ট ক্লাস, খুব ভালো। খুব ভালো হয়েছে, একটু জোরে বলো। শুনুন, অনেক ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ পিৎজাটা বেশ ভালোই হয়েছে। তো এর মধ্যে ডিনার টাইম হয়ে গেলে আব্বু হচ্ছে সেটা ফ্রাই করা স্টার্ট করে ফিশগুলো। আর সেটা ফ্রাই করার সময় এত সুন্দর স্মেল আসছিল যে পেটে ক্ষুধা না থাকলেও আমাদের ক্ষুধা চলে আসছিল। আর এটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর আমার আব্বু মাশাআল্লাহ এইসব ব্যাপারে বেশ এক্সপার্ট। আই মিন ফিশের ব্যাপারে সে খুবই এক্সপার্ট, যে কোন ফিশটা কিভাবে মশলা দিয়ে বা কিভাবে ফ্রাই করলে বা কুক করলে মজা হবে। আর আমার বাবা যেহেতু দেশের বাইরে থাকতো, মালদ্বীপে থেকেছে অনেক বছর, তো তার সামুদ্রিক মাছ বা ফিশের প্রতি একটা অন্যরকম টান আছে। আর বিভিন্নভাবে বিভিন্ন রেসিপি তার বানানোও হয়েছে, যার জন্য সে এগুলো খুব ভালো বোঝে। তো আমি তো এখানে একটা মাছ নিয়ে আমার মনে হচ্ছিল আমি এক প্লেট ভাত এই মাছ দিয়ে খেয়ে ফেলবো, বাট আম্মুর জোরাজোরিতে একটু কলিজা নিয়ে কলিজা দিয়েও ভাত খেয়েছি, যেটা আমার এটা বেশ পছন্দের। আর এভাবেই খাওয়া দাওয়ার মধ্য দিয়েই আমার হচ্ছে এই ডেইলি ভ্লগটা শেষ হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগলো। সো ইয়া, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।